শখের বশে লালন পালন করা ১২০০ কেজি ওজনের এই ষাঁড়টির নাম মহারাজা। বিশাল শরীর, রাজকীয় চলন আর শান্ত স্বভাব, সব মিলিয়ে সে যেন সত্যি এক মহারাজা। এ গরু আমরা কোথাও দেখিনি, এলাকাও দেখিনি। তো গরুটা দেখতে আমরা জিজ্ঞাসা করলাম গরু না হাতি, তো বলে গরু। তা আমি তো মনে করছি হাতি, না এটা গরু। কুরবানি ঈদকে সামনে রেখে বিশাল আকৃতির এই মহারাজার দাম হাঁকানো হচ্ছে প্রায় ২০ লাখ টাকা। এখন ওজন তো মোটামুটি আমরা তো দেখতেছি ১২০০ কেজি মতো, চাওয়া দাম ২০ লাখ। এখন আল্লাহ কি করে না করে দেখা যাক। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির মালিক দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর শাহবাজপুর গ্রামের ড্রাইভার লুৎফুর রহমান। শখের বশে ৫ বছর আগে ছোট বাছুর হিসেবে লালন পালন শুরু করেন তিনি। ধীরে ধীরে সন্তানের মতো যত্ন আর ভালোবাসায় বড় করেছেন মহারাজাকে। এটা বোধহয় বড় হবে জেলাতে, আমি আবার এর নাম মহারাজা রেখেছি। মনের শখে আমরা মহারাজা বলে ডাকি, আর শখে পালতেছি। গরুটা খুব শান্ত, যে হিসাবে বিশাল বড় হিসাবে খুব শান্ত গরু। লুৎফুর রহমানের কাছে এই মহারাজা কেবল একটি পশু নয়, বরং সন্তানের মতোই প্রিয়। দীর্ঘ ৫ বছরের অক্লান্ত পরিশ্রম, মমতা আর পরম যত্নে বড় হয়েছে এই ষাঁড়টি। পরিবারের একজন সদস্যের মতোই এখন মহারাজার স্থান। ২ ঈদ থেকেই মানে বেচবো, যখনই মানে মায়া লাগে খুব। এটা আমাদের বাড়িতেই, বাড়ির গাভী থেকে হয়েছে, বয়স ৫ বছর। তো আমরা গত ২ ঈদ থেকে বেচবো মনে করি, কিন্তু বেচতে পারি না। এখন বাড়ির বাছুর একটা ময়া আছে আলাদা। যেমন একটা মানুষ যেরকম মানুষ করে, আদর যত্ন করে, সেরকমই আমরা এটাকে আদর যত্ন করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আমরা ৩ ভাই সবাই মিলে যত্ন করি। মহারাজার খাদ্য তালিকায় নেই কোনো কমতি। খড় আর ভুসির পাশাপাশি প্রতিদিন দেয়া হয় পুষ্টিকর সব খাবার। এতে খরচ হয় প্রতিদিন ২০০০ টাকারও বেশি। এছাড়া বিশাল এই দেহের রক্ষণাবেক্ষণ আর খাবারের পেছনে খামারির শ্রমও কম নয়। একে সকালবেলায় পাকা কলা, সন্ধ্যা তো ওই যে পাকা কলা, প্রতিদিন ২০০০ টাকা পার খরচ হয়েছে এটা। আমরা ৩ ভাই সবাই মিলে যত্ন করি। আবার এবার বেচার জন্য নিয়ত করছি, দেখি আল্লাহ ভরসা কি হয় না হয়। প্রতিটা আমাদের খুব কষ্ট হয় বেচার কথা মনে করলে। আপনার বাইরের লোক যদি এসে দেখে তো গরুর অটোমেটিক ওর চোখ দিয়ে পানি পড়ে। যদি ৫টা লোক দেখে একসাথে, যদি খালি বেচার কথা কেউ বলে, ও সেদিন খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়। কোরবানির ঈদকে সামনে রেখে মহারাজাকে নিয়ে ক্রেতাদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে শুধু দাম নয়, উপযুক্ত যত্ন নিতে পারবেন এমন মালিকের হাতে নিজের সন্তান সম মহারাজাকে তুলে দিতে চান লুৎফুর। মানে আমিও চাচ্ছি যে কুরবানিতে যদি কাউকে পাই, কোনো একটা ভালো মানুষ পাই, ওরকম তো দিয়ে দেবো গরুটা। বিশাল দেহি মহারাজাকে এক নজর দেখতে লুৎফুর রহমানের বাড়িতে এখন উৎসুক মানুষের উপচে পড়া ভিড়। ছোট বড় সবার কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু বিশাল আকৃতির মহারাজা। অসংখ্য লোক আসে আর দেখে, দেখতেই থাকে এই গরু। আমরাও দেখতেছি, ধান কাটা বাদ দিয়ে গরু দেখতেছি, দেখতেই মজা লাগে। যদি এরকম গরু একটা পালতে পারি, যদি আল্লাহ আমাদেরকে দেয়। আমাদের এলাকায় এই পর্যন্ত এত বড় গরু কেউ দেখেনি। এই গরু দেখলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে প্রাণী সম্পদ দপ্তর থেকে সার্বক্ষণিক মহারাজাকে দেখাশোনা ও প্রয়োজনীয় সেবা দেওয়ার কথা জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী। আমার ধারণা মতে দিনাজপুর জেলার এটি এবার কোরবানি ঈদের জন্য তৈরি করা সর্ববৃহৎ ষাঁড়। আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে সার্বক্ষণিক ওনার দেখাশোনা করছি। সবসময় ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং সার্বক্ষণিক সেবায় প্রাণী সম্পদ দপ্তর ওনাদের সেবায় নিয়োজিত থাকবে। ইতিমধ্যেই দিনাজপুরে মহারাজাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে আকার আর ওজনে মহারাজা পাহাড় সমান হলেও লুৎফুর রহমানের কাছে আজও সেই ছোট্ট বাছুরটি রয়ে গেছে মহারাজা। লিয়ানা শারমিন, সময় সংবাদ।